নীলু তাদের বাগানে অদ্ভুত সুন্দর রুপোলি প্রজাপতিটিকে প্রথম দেখতে পায়। প্রজাপতির ডানা থেকে মুক্তোর মতো আলো বিচ্ছুরিত হচ্ছে। প্রজাপতিটি নীলুর নাকে ছোঁয়া দিতেই নীলু একদম ছোট হয়ে যায়, যেন একটি ছোট খেলনা। তারপর সে প্রজাপতির পিঠে চড়ে ওড়ে। নীলু এবং প্রজাপতিটি এখন আকাশে তুলোর মতো সাদা মেঘের রাজ্যের ভেতর দিয়ে উড়ে যাচ্ছে। নিচে চকলেট রঙের বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, যা থেকে গরম তামাটে রঙের কোকো নদী বয়ে যাচ্ছে। ছোট নীলু প্রজাপতির পিঠে শক্ত হয়ে বসে আছে এবং নিচের মনোরম দৃশ্যটি হাঁ করে দেখছে। তারা একটি জায়গায় নামল, যেখানে গাছগুলো ছিল অদ্ভুত রকমের মেম, তুলোর মতো, সাদা ফুলকপির মতো। সেই গাছগুলোতে ছোট ছোট উজ্জ্বল লজেন্স বা ক্যান্ডির ফুল ফুটে আছে, যা রামধনুর মতো রঙিন। প্রজাপতিটি একটি গাছের ওপর বসে আছে এবং নীলু গাছ থেকে একটি রঙিন পজেন্স পেড়ে খাবার চেষ্টা করছে। নীলু একটি বড় চকচকে মেঘের থালায় রঙিন মিষ্টি এবং ফল নিয়ে বসে আছে। ৩-৪ জন সুন্দরী মেঘের পরী, যাদের ডানা মেঘের মতো তো স্বচ্ছ, তারা নীলুর চারপাশে উড়ে উড়ে তাকে আপ্যায়ন করছে। একটি পরী তাকে একটি বড় ফল দিচ্ছে। আকাশ সোনালি আর লাল রঙে রঞ্জিত হয়েছে। রূপলি প্রজাপতিটি নীলুকে তাদের বাগানের মাটিতে নামিয়ে দিয়েছে। নীলু এখন বড় হয়ে আগের মতো স্বাভাবিক আকারে দাঁড়িয়ে আছে। প্রজাপতিটি ধীরে ধীরে আকাশে উড়ে গিয়ে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। নীলু হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে, তার চোখে হালকা মন খারাপ, কিন্তু মুখে হাসি। দূর থেকে একটি কথা ভেসে আসছে, আবার দেখা হবে বন্ধু। গল্পের শিক্ষা: প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদের অনেক সুন্দর সুন্দর রহস্য ও আনন্দ উপহার দেয়।